আগের ডিজাইনটা মুছে ফেলেছে, কারণ কি সেটা ঠিকঠাক হচ্ছিল না, আমার হাতটা একদম জঘন্য করছিল। हेलो एवरीवन, वेलकम बैक टू माय वीडियो। और आज के संडे, तो हैप्पी संडे टू ऑल। আর তোমরা তো জানোই যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো যে আমি এ বাড়িতে এসেছি, তো আলাদা কিছুই না। ওখানে থাকলে আমি 10টায় ঘুম থেকে উঠি, এখানে আছি বলে 11:30টায় ঘুম থেকে উঠেছি। ওখানে থাকলে বর রান্না করে খাওয়াই, এখানে আছি মাম্মাম রান্না করে খাওয়াবে। তো আমার জীবনটা ভালোই চলছে, তো এভাবেই যাতে চলে। তোমরাও প্লিজ প্রে করো আমার জন্য, যে যাতে এইভাবেই আমি মজাতে জীবনটা চালিয়ে যেতে পারি। জানি না কতদিন এভাবে চলবে। তোমরা কে কী করো সানডেতে আমাকে কমেন্ট বক্সে জানিও, কার কীরকম প্ল্যান থাকে, আর কে বিয়ের পর এরকম ফাঁকিবাজি মেরে চালাচ্ছ সেটা কিন্তু আমাকে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ জানিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা ফলো করোনি, চটপট করে ফলো করে দাও, কারণ নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি আপলোড করব। তো তার জন্য তোমাদের সেটা দেখতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর অনেকেই না তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু আমি দেখছি যে তোমরা লাইক করো না। এত কিপটে কেন বলো তো? একটু লাইক করে দাও, তাহলে আমারও ভালো লাগবে যখন দেখছো তার সাথে। তো আজকে আমি জানি না আমি কি করব। এমনিতে আমি সানডেটা ঘুরতে যাই ও বাড়িতে থাকলে ওর সাথে, তো এ বাড়িতে আমি জানি না এখন ল্যাট খাবো কি ঘুরতে যাব কি করব, আমার কিচ্ছু জানা নেই এখনও অবধি। এখন আমি আবার একটু শুয়ে পড়বো, তো তারপর যদি বেরোই যেখানেই যাই না কেন তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। লাঞ্চ এসে গেছে, লাঞ্চে আছে হচ্ছে ভেজ ডালিয়া, সব রকম ভেজিটেবলস দিয়ে বানিয়েছে, পাঁপড় ভাজা আর পটল ভাজা। আজকে আমি ভেজ খাচ্ছি, তার একটাই কারণ, কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আর আমি যাব একটু জল ঢালবো, ভূতনাথে যাব, তো তার জন্য আজকে ভেজ খাচ্ছি। আর এই ডালিয়াটা না আমি খুব মিস করি এখন, কারণ বিয়ের আগে আমি প্রায় দিনই এটা খেতাম এই বাড়িতে ডিনারে। তখন ডায়েট করতাম, একটু রোগা হবো এইসবের জন্য, এখন আর করাও হচ্ছে না। বাট এই ডালিয়াটা আমার খুব 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 প্রিয়। তো ভাবলাম যখন আজকে কারণও আছে খাওয়ার মতো ভেজ খাওয়ার, কারণ এখন যখনই আসি ননভেজই খাই এখানে, যা যা খেতে ভালোবাসি মাম্মাম সেগুলো রান্না করে রেখে দেয়। তো মাম্মামকে তাই বলেছিলাম যে আজকে আমি আমার পছন্দের এই ভেজ খাবারটা খাবো। আর এই প্লেটটা হচ্ছে আমার জন্য একদম প্লেট অফ হ্যাপিনেস বলতে পারো, আমার খুব ভালো লাগে, বেস্ট কম্বো ফর মি। তো আর দেরি করবো না, চটপট করে খাওয়াটা শুরু করে দিই। খেতে না মারাত্মক হয়েছে, জাস্ট দারুণ। ওফ কী ভালো লাগছে। তোমাদের মনে আছে কি না জানি না, আমি বেশ কিছুদিন আগে একটা হাতিবাগানের ব্লগ শেয়ার করেছিলাম, সেখান থেকে এই শার্টটা কিনেছিলাম। তো আজকে যখন আমি এটা পরছিলাম আমার খুব ইচ্ছে করছিলো যে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি, বাট করতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা এখানে নেই। তো হাতে ধরে তো শেয়ার করা যায় না ভিডিও এইভাবে। তো আমি ডেফিনেটলি এই ড্রেসটার সাথে একটা অন্য লুক ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়ি ফিরি। আমার খুব ভালো লেগেছে শার্টটা, আর সত্যি শার্টটা না দারুণ লাগছে, মানে খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, চল এবার আমরা বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু একটু পরে জানতে পারবে। অনেক দিন ধরে জানো তো আমার চপমুড়ি খাওয়া হয়নি, তো আজকে খুব খেতে ইচ্ছে করছে। বাট যেহেতু ভেজ খাবো তো দ্যাটস ওয়াই এই দোকানটায় এসেছি, কারণ এখানে সমস্ত কিছু ভেজ পাওয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট। তাই এখান থেকে চিড়ে ভাজা চপ এগুলো কিনে নিলাম। আর এখন দিদা বাড়িতে চলেও এসেছি, আসার পর দিদা চপগুলো দিয়েছে, তার সাথে চা, আর তার সাথে বেস্ট জিনিস হচ্ছে মুড়ি মাখা। এটা না খেতে আমার মারাত্মক লাগে, মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছাও করে। তারপর মামি আবার গজা, অমিত্তি, ঝুড়ি ভাজা, ডাল ভাজা, চা এই সমস্ত আবার দিল, তো সেগুলোও খেলাম। এখন বাজে হচ্ছে 11টা, আমাদের মেহেন্দি পড়া চলছে, মানে আমাদের না, আমি পড়ছি, ছোটু পড়াচ্ছে। তুই পড়বি? সে আগের ডিজাইনটা মুছে ফেলেছে, কারণ কি সেটা ঠিকঠাক হচ্ছিল না, আমার হাতটা একদম জঘন্য করছিল, যাচ্ছে তাই করছে, আমার ফোন চড়াবি দেখতে পাচ্ছি না, হাত নিয়ে যা তা করছে। ভিডিও করছি বলে আমি ফটোটা আপলোড করে দিয়েছি যাতে তোমরা দেখো কেমন পড়িয়েছে। সত্যি আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখানে মাম্মামও এখন মেহেন্দি পড়ছে, বাজে রাত 2টো। তো এখন এইসব চলছে আমাদের। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, যারা ফলো করোনি চটপট করে ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।